হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আরও ভীষণ স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি ভিন্ন রকম এটা রেসিপি নিয়ে। এটা খেতে ভীষণ মজাদার হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। মাত্র একটা আলু থাকলেই বা দুটো আলু থাকলেই কিন্তু আপনি এমন সুন্দর একটা মজাদার নাস্তা কিন্তু তৈরি করতে পারেন। এটা আমি আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো, কিন্তু ভিন্ন স্টাইলই করে দেখাবো, যেটা বাচ্চা কিংবা ছোট বড় সকলেই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এর জন্য আমি প্রথমে এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি দুটো এক সাইজের কিন্তু আলু নিয়ে নিয়েছি। আলুটাও ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একটি কাটারের সাহায্যে এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, যেন কোনো অংশে কালো না থাকে। তো দেখতেই পাচ্ছেন দুটো আলুই কিন্তু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে আবারও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে এবারে আলুগুলোকে আমি একটা সাইজ করে কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। একটু কণা করে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি সাইড থেকে এই আলুগুলোকে কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি এইভাবে সবগুলো আলুকে কেটে নিয়েছি। এইবার দেখতেই পাচ্ছেন আলুগুলোর সাইজটা কতটা পাতলা হয়েছে বা আমি কিভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আগে কিছুটা সিদ্ধ করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, কোনো শক্ত অংশ থাকবে না। তার জন্য আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে পানিটা শুকিয়ে গেছে, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তখনই আমি ছাঁকনি দিয়ে কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে 1 চামচ চাট মশলা। তারপর দিয়ে দিব অল্প কিছুটা হলুদের গুঁড়ো, এমনকি কিছুটা মরিচের গুঁড়ো। তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে একটা চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো কিছুটা। আমি একবারে বেশি পানি দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আর আলুটার গায়ে কিন্তু এটা লাগবে না। তো আমি এই জন্য কিছুটা অল্প অল্প করে পানি দিয়ে একটু মাখানোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। যখন এটা মিক্স করা হয়ে যাবে, এর মধ্যে আমি আবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি নেড়েছি এই পাশ ওপাশ এগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমার একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। তারপর এগুলোকে ফ্রাই করার জন্য গরম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে খুব ভালোভাবে আমি কিন্তু প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসেছি, এটা কিন্তু এবার হাই হিটে ভাজা যাবে না। এভাবে কিন্তু আমি সবগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো যখনই একটা পাশ হয়ে যাবে কিছুক্ষণ ভাজার পর, তখন কিন্তু আমি অন্য পাশটাকেও উল্টিয়ে ভেজে নেব। আর যদি একটার গায়ে লেগে যায় তাহলে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে চামচের সাহায্যে। তো
তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে দুপাশটাই খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো এবার কিন্তু এগুলোকে তুলে নেবার পালা। এরা ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদমই রেডি। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। তারপর কিন্তু এগুলোকে এবার পরিবেশন করার পালা। আমার বাসার সবাই এটা খুব ভালোবাসে খেতে। আমি আশা করি আপনারা যদি এমন রেসিপি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার পরিবার কিংবা ছোট বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য এমন সব সুন্দর এবং সহজ উপকরণ দিয়ে তৈরি রেসিপি নিয়ে হাজির হতে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেগুলো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।